প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মেহেদী হাসান ইনফিনিটিভ টিভির পক্ষ থেকে। আজকে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে সবার সাথে আলোচনা করতে আসলাম। তো সেই বিষয়টা হচ্ছে যে আমরা যারা পৃথিবীর অনেক নিয়মকানুন মেনে চলতে চাই না, এই বিষয়টি হচ্ছে তাদের জন্য, যারা আমরা ভাবি যে আমি সব, আর কিছু দরকার নেই, আমি পৃথিবীর সব পারি, আমাকে কারো ওপর নির্ভর করতে হবে না, কারো মুখাপেক্ষে আমি নই, কারো কাছে মানে আনুগত্য স্বীকার করতে হবে, এটা আমার প্রয়োজন নেই। এই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা যারা আছি, আমি তাদের জন্য বিশেষ করে আজকের আলোচনাটি। তো প্রথমত বিষয় হচ্ছে যে এই পৃথিবীতে আপনাকে কারো না কারো কাছে আনুগত্য স্বীকার করতে হবে এবং তার কাছ থেকে লার্নিং করতে হবে। সে লার্নিং দিয়ে আপনার জীবনটাকে সাজাতে হবে। উইদাউট লার্নিং নো আর্নিং, এটা আমরা সবসময় বারবার বলে থাকি। যেমন ধরেন আপনি লেখাপড়া করতে গেলেও আপনি কিন্তু কোনো একজন টিচারকে আপনাকে মেন্টর হিসেবে গ্রহণ করতে হবে। আপনি কোনো মেন্টর ছাড়া আপনার জীবনে কখনোই আপনি সফলতা নিয়ে আসতে পারবেন না। আপনার স্কুলে হয়তো 10 জন শিক্ষক আছে, হয়তো আপনার 10 জন মেন্টর না, দেখবেন যে ওখান থেকে একজন বা 3 জন অথবা 2 জন আপনার মেন্টর হয়ে গেছে, এবং যাকে আপনি অনুকরণ করেন, অনুসরণ করেন, ফলো করেন, এবং তাদের অ্যাক্টিভিটিসের এই অনুকরণের মাধ্যমেই দেখবেন যে আপনি একদিন খুব ভালো স্টুডেন্ট হয়ে গেছেন। এবং এইভাবে করতে করতে কলেজে যেও যদি আপনি আরেকজন মেন্টর সেট আপ করতে পারেন, সেই মেন্টরের বিভিন্ন ধরনের দিক নির্দেশনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে কিন্তু আপনি ভালো রেজাল্ট করে একজন কলেজ থেকেও ভালো ছাত্র হিসেবে আপনি বেরিয়ে আবার ইউনিভার্সিটিতে আসতে পারেন। ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু সেম, ওইখানেও আপনার যদি 2-1 আপনি মেন্টর সেট আপ করতে পারেন, ঠিক তাদের দিক নির্দেশনা এবং পথ প্রদর্শনের মাধ্যমেই কিন্তু আপনি আপনার সুন্দর একটি কেরিয়ার বিল্ড আপ করে আসতে পারেন। তেমনি কর্মজীবনেও যদি আপনি আপনার যে অফিসে আপনি জব করেন, যে অফিসে আপনি কাজ করেন বা আপনি বিজনেস করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে একজন মেন্টর সেট আপ করতে হবে, এবং সেই মেন্টরের পরামর্শ, সেই মেন্টরের আদর্শ নিয়েই যদি আপনি কাজ করেন, তাহলে আপনি দেখবেন যে একদিন খুব সফল একজন ব্যক্তি হয়ে গেছেন। কারণ এই পৃথিবীতে কোনো ব্যক্তি আসলে মেন্টর ছাড়া ছিলেন না। যেমন আমি ইসলাম ধর্মের একটি এক্সাম্পলে আমি বলতে পারি যে ইসলাম ধর্মের সবচেয়ে সফল ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওনারও কিন্তু একজন মেন্টর ছিলেন। ওনার মেন্টরটা হচ্ছে ক্ষমতাময় মহান সৃষ্টিকর্তা, যিনি সবসময় তাকে মেন্টর মেনেই কাজ করতেন এবং সব কিছু করতেন। তাহলে প্রত্যেকটা মানুষেরই এমন একটা মেন্টর থেকে থাকে। আমরা যারা রয়েছি পৃথিবীতে, সবারই আমাদের একজন মেন্টর থাকা দরকার। তো এই ব্যাপারে আমি একটি গল্প নিয়ে আসলে সহজ করে দিতে চাই বিষয়টি। এক বনের মধ্যে একটা সিংহ একটা গরুকে দেখতে পেয়েছে। তো এই গরুকে খাওয়ার জন্য সে তীব্র বেগে তার পিছনে ছুটছে। তো ছুটতে ছুটতে একটা সময় যায় গরু এবং সিংহ একটা কাদা মাটির গর্তের মধ্যে দুজনে পড়ে গেছে, এবং প্রচণ্ড কাদা এখানে। তো এখন কেউ আর এখান থেকে বের হতে পারতেছে না, এমন কাদা, এখন এখান থেকে বের হওয়া কঠিন, এবং কেউ কারো মানে কাছেও আসতে পারতেছে না যে একজন আরেকজনকে যে মানে সহযোগিতা করবে। আর সিংহের উদ্দেশ্য হচ্ছে গরুকে খেয়ে ফেলা। তো ডিস্টেন্সটা মানে এমন একটা জায়গা যাতে কেউ কারো টাচ করতে পারতেছে না। বাট এই সময় গরু সিংহকে প্রশ্ন করলো যে, সিংহ মামা, তোমার কি কোনো মালিক আছে? সিংহ বলল, আমি হচ্ছে বনের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজেই মালিক। এই জায়গায় তোমার শেষ। আমার কিন্তু একজন মালিক আছে, যে আমাকে বনের মধ্যে খুঁজতে আসবে, এবং এই মালিক ঠিকই আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তোমাকে কিন্তু মামা কেউ উদ্ধার করতে আসবে না। এখান থেকে আমরা যে লার্নিংটি পাচ্ছি, যে মেসেজটি পাচ্ছি, সেটা হচ্ছে মেন্টর। তো আপনি যদি কখনো কাজ করতে গিয়ে কোনো বিপদে পড়ে যান, সেই মেন্টর কিন্তু আপনাকে হেল্প করবে, সহযোগিতা করবে। সেটা পরামর্শ দিয়ে হতে পারে, হ্যাঁ, সেটা বিভিন্ন ধরনের দিক নির্দেশনার মাধ্যমে কিন্তু আপনাকে হেল্প করবে। তো এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে একজন করে মেন্টর সেট আপ করতে হবে, যেটা অত্যন্ত জরুরি। কারো মেন্টর হতে পারে কারো বাবা, কারো মেন্টর হতে পারে কারো মা, কারো মেন্টর হতে পারে কোনো শিক্ষক, হতে পারে আরও অনেক আদর্শবান ব্যক্তি, যারা এখন ইউটিউবে অনলাইনে প্রচুর বায়োগ্রাফি রয়েছে। সেই বায়োগ্রাফি থেকেও যদি আপনি একজন মেন্টরকে সেট আপ করেন, এবং সেই মেন্টর যদি একজন আদর্শবান ব্যক্তি হয়, একজন সফল ব্যক্তি হয়, তাহলে আপনি নিঃসন্দেহে একজন আদর্শবান ব্যক্তি হয়ে উঠবেন এবং একটি সফল ব্যক্তি হতে পারবেন। তাহলে আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়, সেটা হচ্ছিল একজন মেন্টর সেট আপ করা। যদি আপনার জীবনে আপনি যে গোল সেট আপ করেছেন, যে লক্ষ্য নির্ধারণ করেছেন, সেই লক্ষ্যে যদি আপনি পৌঁছাতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম একজন মেন্টর সেট আপ করতে হবে। তো অবশ্যই মেন্টর সেট আপের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা যদি বিজনেস ওয়ার্ল্ড হয়, তাহলে বিজনেস ওয়ার্ল্ডের একজন মেন্টর আপনাকে সেট করতে হবে। সেটা যদি এডুকেশন ওয়ার্ল্ড হয়, মানে শিক্ষা জগতের হয়, তাহলে
এডুকেশন ফিল্ডের একজন সাকসেসফুল ব্যক্তিকে মেন্টর হিসেবে নির্বাচন করতে হবে। এটা ফিল্ড অনুযায়ী ভ্যারি করে। তো আপনাকে এইভাবে আপনাকে মেন্টর সেট আপ করবেন এবং মেন্টর সেট আপের মাধ্যমে দেখবেন যে আপনি আপনার সঠিক জায়গায় পৌঁছে যাবেন। তো ধন্যবাদ দর্শক, যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন। নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।